গণপরিবহনে নারীদের সুরক্ষায় চালু হয়েছে একটি নতুন অ্যাপ যার নাম হেল্প অ্যাপ। চলাচলের সময় নারীরা যদি যৌন নিপীড়নের শিকার হন তাহলে এই অ্যাপে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানাতে পারবেন। নিশ্চয়ই। আর আজকে রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে অ্যাপটি উদ্বোধন করা হয়েছে। এ সময় ডিএমপি কমিশনার জানিয়েছেন, অ্যাপে অভিযোগ পাওয়া মাত্রই নিকটস্থ থানায় মামলা হবে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। নারী অধিকার আন্দোলনের সম্প্রতি বেড়েছে নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নমূলক আচরণ, জানিয়ে উদ্বিগ্ন সমাজের বিভিন্ন অংশের মানুষ। সেই দায়বদ্ধতা থেকে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসির উদ্যোগে চালু হয়েছে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম বা হেল্প অ্যাপ। একটা বাটন আছে কল টু পুলিশ, আর যে গোল বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যালার্ট। স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারকারী যে কোনো নারী গণপরিবহনে যৌন নিপীড়নের শিকার হলে চাইতে পারবেন তাৎক্ষণিক সহায়তা, নিতে পারবেন জরুরি সেবা। প্রাথমিকভাবে এই সেবাটি ঢাকার বসিলা থেকে সাইদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। অ্যালার্ট বাটনে ক্লিক করলাম, সাথে সাথে হচ্ছে ভিকটিম সাপোর্ট সেন্টারে একটা SMS চলে গিয়েছে উইথ ইউজারের মোবাইল নাম্বার এবং হচ্ছে গুগল ম্যাপ লোকেশন। সো মাল্টি সাইট থেকে আসলে এই ভিকটিমকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের নোটিফিকেশন চলে গিয়েছে। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, এই অ্যাপে পাওয়া অভিযোগ এলেই নিকটস্থ থানায় হবে মামলা। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ FIR। পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ FIR, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি, আমাদের কোনো আইনগত বাধা নেই। হেল্প অ্যাপ ডেভেলপাররা জানিয়েছেন, পর্যায়ক্রমে অন্য রুটেও এই অ্যাপের সুবিধা মিলবে। আপাতত অ্যান্ড্রয়েড ফোনে মিলবে অ্যাপটি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।